7টা বাজে, হুলো চলে এসছে বিস্কুট খেতে। দেখো হালকা হালকা কুয়াশা পড়েছে। দরজা খুলেই দেখছি ও ওখানে বসা, মানে চলে এসছে। কালকে যেহেতু ভাত খাইনি না, খিদে পেয়ে গেছে, তাই আজকে সকালবেলায় চলে এসছে বিস্কুট খেতে। 7টা বাজে, এখনো ঘুম ভাঙেনি আমাদের বাড়ির। বৃষ্টি উঠে পড়ছে, ওগুলো সব ঘুমাচ্ছে। ওই যে পটলা দেখো। তুই বেরিয়ে এসছিস কেন? যা উপরে ওঠ, ওপরে ওঠ। আমি তোয়ালিটা মুড়ি দিয়ে রেখেছি, নাহলে না বেরিয়ে আসে। আর ওই যে বৃষ্টি পড়ছে, ভোরবেলা উঠে পড়ে, 4:30 দিয়ে ওঠে। আর এইটা দেখো হাফ বেরিয়ে এসছে। ঢোক ভেতরে, এখনো দেরি আছে, বাইরে অনেক ঠান্ডা, ঘুমা। আর একটা এই ঘরে ঘুমাচ্ছে। ওই যে ওই যে ওই যে ওই যে দেখো কোথায় আছে এটা। ওই যে ওই কোনাটা খুলে দিয়েছে, বৃষ্টি বেরিয়েছে, এই কোনাটা খুলে রেখেছে, দিয়ে ওই বেডের তলায় ঢুকিয়ে দিয়েছে। এটা বেরোবে না এখন, 9:30 9টার আগে। ওই যে বদ্দি ঘুমাচ্ছে। ওই যে দেখো 7:05 হয়েছে, আমাদের ঘড়ি 10 মিনিট ফাস্ট। 7টা এখনো বাজেনি। দেখেছে না ভিডিও অন করতে, তাই আর কি সবার চোখ ছানা বড়া হয়ে গেছে। উঠে বস, উঠে বস, ভেতরে ঢুকে বস, যা, এই যা, টুকরো টুকরো টুকরো। হ্যাঁ, ভেতরে ঢুকে চুপ করে শুয়ে থাকো। এখন বেরোতে হবে না, এখনো ওর মধ্যে 2 ঘন্টা থাকবি। শুনেছে না হুলোকে বিস্কুট দিচ্ছি, তাই আর কি ঘুমটা ভেঙে গেছে। ওরা একটা বিস্কুটে পেট ভরেনি, আর একটা বিস্কুট লাগবে। আর পম তো বসে বসে ওখানে ভাবছে খাওয়াও খাওয়াও, সব বিস্কুটগুলো হুলোকে খাইয়ে দাও, আমাদের জন্য কিচ্ছু রাখতে হবে না, সব খাইয়ে দাও তুমি হুলোকে। ওর জন্য আর কি ঘুমটা ভেঙে গেছে। হ্যাঁ চল। দেখো কেচে সব ভরিয়ে দিয়েছি। যে পটলা ঘুরঘুর করছে, ভাবছে এত কিছু মেলেছে কেন। আজকে আমাদের ওষুধের কাঁচা ধোয়া চললো, 3 দিন আর কি করলাম। যেদিনকে ওর বাবা গেছে সেদিনকে আর কি 1 দিন ছিল, কালকে 2 দিন ছিল, আজকে 3 দিন। যেহেতু আমাদের অনেকটা দূর সম্পর্কে, তাই আমরা আর কি 3 দিনে করে নিয়েছি। নখটা খুঁটিয়ে তারপরে এই জামা কাপড় ঘরের যা কিছু ছিল, শীতে কম হয়, পুরো পুকুরের বেড়ায় পর্যন্ত মেলা আছে আমাদের জামা কাপড়, তাই আজকে পুকুরটা দেখা যাচ্ছে না। আর ওইটা দেখো ঘরে বসে চেঁচাচ্ছে, বলছে আমাকে তুমি দেখাচ্ছ না কেন, শুধু বাইরেই দেখিয়ে যাচ্ছ, যে বদ্দি রান্না করছে সেইটা দেখাও। হ্যাঁ, বদ্দি রান্না করছে, ভাত হয়ে গেছে, পমরুটির সবজি হয়ে গেছে, যে রান্না করছে ছোট সয়াবিন। কি হয়েছে? কে এসছে? কেউ আসেনি তো? হ্যাঁ, পাগলের মতন চেঁচাচ্ছিস। ও এসে দেখলো, কই ভুতু শুধু শুধু চেঁচাচ্ছে। হ্যাঁ, ভুতু শুধু শুধু চেঁচাচ্ছে, পাগলের মতো, পাগল হয়ে গেছে। দেবে বকা দেবে, দেখবি তুই, তুই দেখবি। ও বলছে দেখবো দেখবো, আমি দেখবো। কি এখনো টাইম হয়নি? ওই যে 12:15 হয়েছে, ঘড়ি ফাস্ট আছে তাই। হ্যাঁ, দিদি রান্না হোক, ভাত হয়ে গেছে। হ্যাঁ, সয়াবিনের তরকারি করবে, বেগুন ভাজা করবে, ওদেরটা হয়ে গেছে রান্না।
বাইরে আজকে আর কিছু দেখানোর নেই, জামা কাপড়ে ভর্তি, তোমরা কিছু দেখতে পারবে না। একদম ওই গলির ভেতরেও দেওয়া আছে জালনার সাইড দিয়ে। ওই যে হুলো চলে এসছে, হুলোকে বলা হয়েছে 3 দিন কিন্তু আমাদের বাড়িতে নিরামিষ সিদ্ধ। আজকে আর সিদ্ধ খাবো না, নিরামিষ রান্না করছি। আর দুধ নিয়ে এসছি, হুলোকে দুধ দিয়ে ভাত দিয়ে দেবো। তাই তো হুলো, আনন্দ পেয়েছিস? ওই যে লেজ নাড়ি নাড়ি বলছে হ্যাঁ ঠিক করেছো, দুধ নিয়ে এসছো, দুধ দিয়ে ভাত খাবে হুলো। কি 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 তোর রুমাল, তোর রুমাল, রুমাল হবে না, আর হবে না রুমাল। হ্যাঁ আর দেবো না, হয়তো পম বারণ করছে যে দেবে না, মা দেবো না। হ্যাঁ দেবো না, ঠিক বলেছিস পম, দেবো না। আর ভুতুকে দেবো না, রুমাল দেবো না, দেবো না, দেবো না, আমরা আর দেবই না, কোনোদিন দেবো না ভুতুকে রুমাল। হ্যাঁ ভুতু, এই ভুতু, ভুতু মারামারি করছিস কেন তুই? বাবা রে বাবা, পম পালিয়েছে। কেউ বলবে ওর পায়ে ব্যথা, ওর পায়ে ব্যথা হচ্ছে গিয়ে যখন থাকে চুপচাপ তখন, এছাড়া যখন রশিপানা করে তখন ওকে দেখলে মনে হবে না যে ওর পায়ে ব্যথা আছে, তখন পা ভালো হয়ে যায়, পমকে মারার সময় ভালো হয়ে যায়। যা যা তুই মায়ের কাছে গিয়ে বসে থাক লালটুস, তোকে বললো পম, লালটুস বললো ভুতু। দেখি তো কোথায় গেল খেলনাগুলো, বলগুলো কোথায় গেল? হ্যাঁ ও ওইখানেও জানে বল আছে। আমাদের খেলনা ভুতু এবার বেডে, ভুতুর বেডে দুজনে দুটো বল নিয়ে। কোথায় যাবি তুই? ও বল নিয়ে বাইরে গেছে পটলা। এই কই গেলি? ও গেছে হুলোকে তাড়াতে, হুলো এখানে বসা ছিল, ওই যে হুলো পালাচ্ছে। কি হুলো ছিল? ওই ওই এখানে বসা ছিল, দেখো না পাগল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হুলো হচ্ছে, নে আর একটু হিসি করে নে। হুলোকে দেখে হিসি জোরে পেয়ে গেছে। চলো চলো আরো করো। হুলোকে তাড়িয়ে দিয়েছে, এখন হুলো নেই, যখন আসবে তখন খাবে। কোথায় ঢুকেছিল? দে তাতালি দে দিদি, তাতালি দে। তুই রান্না করেছিস মানে হেভি সুন্দর রান্না হয়েছে আজকে, তাই তো? দিদি রান্না করেছে মানে হেভি সুন্দর টেস্টি টেস্টি খাবার। খাও। জামা কাপড়ে সব ঢাকা, কই রে হলো? নেই, কোথাও নেই, জামা কাপড়ের জন্য দেখতে পাচ্ছি না। এই দেখো ভর্তি ভর্তি দড়ি টানিয়ে টানিয়ে জামা কাপড়ে ভরে দিয়েছি, যেই কারণে দেখতে পাচ্ছি না হুলোকে। আজকে এই দিক থেকে তোমাদের দেখাই, এদিকে জামা কাপড়ে ভর্তি না, নেই রে হুলো। পমের তারা খেয়ে পালিয়েছে, আসবে ঠিক। কি হলো? পটলা পাতা তোমাকে তাড়িয়েছিল? হ্যাঁ তুমি ভয় পেয়েছিলা? তাই? হ্যাঁ তুমি 2 দিন ধরে খাচ্ছ না, তাও পম তোমাকে তাড়িয়ে দিয়েছে? তাই? দুধ দিয়ে মাখবো, দুধ দিয়ে। আজকে হুলোর
এই যে ফুলোর জন্য দুধ ভাত। চলো চলো হলো, ওই না ওইদিকে 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 ওইদিকে, ওই না ওই না ওই না, আজকে খাবে দুধ ভাত না। যে ঘুম থেকে উঠে বসেছে পটলা, আমি চা বসাতে এসছি। আজকে সকাল থেকে যা কাছাকাছি গেছে সেগুলো তুলে ঘুচিয়ে ঘুচিয়ে দেরি হয়ে গেল। এবার যেহেতু পুজো দেওয়া যাবে না কদিন, আবার আমার শ্বশুর শাশুড়িকে জিজ্ঞাসা করব, ওনারা বলেছে কদিন আর কি পুজো দিতে পারবো না, তাই আর কি সন্ধ্যেটা দিতে হয়নি। আর এই দুই দিদি ঝাল সুজি বানাবে, বদ্দি ঝাল সুজি বানাবে, যেহেতু আজকে নিরামিষ খেয়েছি তাই নিরামিষ বানাবে। হ্যাঁ, এখন ও ওকে বলেছে তুই কেটে দে সব, আমি রান্না করব, তাই ও কাটছে সমস্ত কিছু। আর এই যে পটলা পাশে বসে বসে দেখছে, ভাবছে এর মধ্যে বুঝি মটরশুঁটি আছে, কিন্তু মটরশুঁটি শেষ হয়ে গেছে, আবার বাবা বাজারে যেদিন যাবে সেদিন নিয়ে আসবে। ওনার তো শরীরটা ভালো থাকে না বেশি, তাই প্রতিদিন যেতে পারে না বাজারে। আমরা বারণ করি ওনাকে বাজারে যেতে, কিন্তু উনি তবুও যায়। ওনার ছোটবেলা থেকে ওই বাজারেই ওনার ব্যবসা, তাই এখন বয়স হয়েছে বলে বাজারে তো আর বসতে পারে না, তাই আর কি বাজার করে আনন্দ উপভোগ করে। সে মটরশুঁটি ভাবছে মনে হয় ওই বিনস গুলো রয়েছে ওগুলোকে কেটেছে, ও ভাবছে মনে হয় ওগুলো মটরশুঁটি। ওই একটাই আছে আলু, তুই একটাই দে, তাই হয়ে যাবে। আর আমি ওদিকে চা বসিয়েছি, চা নিয়ে বসবো আমি আবার ভিডিও এডিট করতে। অনেক দেরি হয়ে গেছে আজকে, যা কাছাকাছি হয়েছে যে দু ঘরের বিছানা পত্তরের সমস্ত কিছু কাচতে হয়েছে। আবার এইটা পাতা ছিল, এইটাই পেতে দিয়েছি কেচে, এই বিকেল বেলায় পেতে দিলাম। আর ওই যে দেখো ভুতু নানি ভুতুর বেটেই বসে আছে। কি ভুতু? আর পটলাকে বেডে সবসময় বসানো যায় না, পটলা বসতে চায় না। আর যদি জোর করি না, ওই যে বেডটা ওইখানে রয়েছে, যদি জোর করে বসাই তাহলে পটলা হিসি করে দেয়, আর ওর গরম লেগে যায়। আর তোয়ালিটাতেই ও থাকতে চায় না, বারবার ঘষতে ঘষতে নেমে যায়, তাই আর কি ও সারাদিন বেডে থাকে না, ভুতুই সারাদিন বেডে থাকে। আর এর বেড রাত্রেবেলায় আর কি ওকে বার করে দিই, রাত্রে আর দুপুরে। তাও দুপুর বেলায় যে ও থাকে অনেক কষ্টে, অর্ধেক ঝুলে থাকে, যেই আমি ঘুমিয়ে পড়ি টুক করে নেমে নিচে শুয়ে থাকে। চল দেখি কি হয়েছে। কি কি দেখলি? ও আসা মাত্রই ওকে কেমন মুখ করলো পিউ। ও একা থাকবে, ও একা গদির উপরে বসে থাকবে মহারানী, আর ও আসলেই হয়েছে ওর, তাহলে মাথা গরম হয়ে যায়। চ, মুখ করেছে যখন আমরা ওখানে বসে খাবার দেখি। হ্যাঁ বসো, ওখানে বসো বসো বসো। হ্যাঁ যাব না, আমাদের দিদি আজকে ঝাল সুজি রান্না করবে, আমরা তোমাদের ঝাল সুজি রান্না দেখাবো। নিরামিষ রান্না হবে। হ্যাঁ পম, তুমি খাবে ঝাল সুজি? খাবে? ওই দেখো বুঝতে পেরেছে, খাওয়ার কথা বলেছি না। হ্যাঁ দিদি কাটুক, সমস্ত কিছু কেটে নিক, তারপরে বদ্দি ভাই রান্না করবে, আমরা তারপরে সবাই মিলে খাবো। ওর বাবা এখনো পর্যন্ত ট্রেনে আছে, আজকে নামার কথা, আর কখন নামবে দেখা। ওই দেখো এতক্ষণ আসেনি, যেই কড়াই থেকে এই যে নামিয়ে নিয়েছে দিদি, ঝাল সুজি বানানো হয়ে গেছে, এখন এসছে দেখো মহারানী। তোকে কে আসতে বললো রে? তোকে তো আমি ডাকি অবধি। চিন্তা করো, এসে টুনটুন টুনটুন করে নাচ করছে। ও এখন কি করে, লাস্ট মুহূর্ত পর্যন্ত বেড থেকে নামে না, মানে একদম যখন বোঝে যে রান্না কমপ্লিট তখনই ও আসে, ডাকতেও হয় না। দেখো না হাতটা তুলে দাঁড়িয়ে আছি। আমি নিয়ে চলে গেলাম, আমার ওয়েট হচ্ছে। হ্যাঁ যা, তুই নিয়ে যা। ওরে বাবা, ও খুঁজছে, ও হচ্ছে আমার বাটি কই। এ বৃষ্টি নিয়ে যা, বৃষ্টিকে দিয়ে আসি। ওলে বাবালে দেখো কত আনন্দ,
এতক্ষণ ভাজা হয়ে যাবে। এতক্ষণ আসেনি। ওলি বাবালি, ওলি বাবালি, ওলি বাবালি, পমও ঘুরছে। দাঁড়া দাঁড়া পম, দাও আমাকে দাও। আরে উপরের বাটিটা, হ্যাঁ তুই দে। দেখো ঘুরছে, দেখো। এখানে দি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাহলে বাটি নিয়ে চলে যাবে। ওই দেখ বিছানায় নিয়ে উঠেছে, দেখ। আজ তাহলে এখানে এই পর্যন্তই। বাদবাকি ভিডিও আমার সেকেন্ড চ্যানেলে দেওয়া রইল, চাইলে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো। চ্যানেলের লিংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান দিয়েও দেখতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে।